এইভাবে কেন ওড়নাটাকে দিয়ে আছে, চলো খুলে খুলে দেখাচ্ছি। দেখি 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 এই এই যে আবার ওড়নাটাকে মাথায় দিয়ে আর এই যে পরীক্ষা, আর এই যে ছেলে বই নিয়ে এসেছে আমার কাছে যে মা পড়া ধরে দাও। আর এই যে ছেলের মুখটা দেখো। তো ছেলে আজকে ভীষণ খুশি হবে না দুঃখ পাবে জানি না। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে মানে এই ভিডিওটা খুব খুব মজাদার হতে চলেছে, তো তোমরা সবাই দেখতে থাকো। তো কী মজাদার হচ্ছে, তো অবশ্যই ভিডিওটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে, তো তোমরা দেখতে থাকো। অবশ্যই জানতে পারো, ছোট্ট একটা ভিডিও, খুব মজা লাগবে তোমাদের। তো চলো চলো তোমাদের আর অপেক্ষা করাবো না। কী জন্যে বলতে চাইছি, আসলে কী বলো তো, এত পরিমাণে এখন গরম পড়েছে না, ছেলে মেয়ে স্কুলে গেলে ছেলে দেখি মাথাটা পুরো ঘেমে ভিজে যায়, মানে মাথার চুলগুলো, আর এইভাবে ঘাম বসতে বসতে না ঠান্ডা লেগে যায়। তো ভাবছি মাথার চুলগুলো একটু না ন্যাড়া করে দেবো। তো ওটাই ভাবছিলাম, ছেলে কিছুতেই রাজি হতে চাইছিল না। তো ছেলের পরীক্ষা আজকে, তো চলো দেখতে থাকো। এই যে পরীক্ষা, আর এই যে ছেলে বই নিয়ে এসেছে আমার কাছে যে মা পড়া ধরে দাও। আর এই যে ছেলের মুখটা দেখো। তো ছেলে আজকে ভীষণ খুশি হবে না দুঃখ পাবে জানি না। তো এই যে দেখতে পাচ্ছ আমার ছেলেকে কেমন লাগছে বলে, তো চুল এরপর তো যাই বলেছি চুলগুলো সব কেটে দেবো। তো দেখো কান্না করছে, তো বললো না আমি এখন করবো না, আমি বড় স্কুলে গেছি, আমাকে সবাই একটু রাগাবে, আমি যাব না। তো মন খারাপ করছে, দেখো বসে আছে চুপ করে, মন খারাপ কিছুতেই কিছু রাজি হচ্ছে না। আসলে মেয়েরও চুলটা কাটা দরকার, আরও আসলে কী বলতো, মেয়ে তো, ওকে আমি এইভাবে ন্যাড়া করাতে পারবো না, ছেলে তো ওকে একটু জোর করা যেতেই পারে। আর তোমার দাদাভাই জানো তো সামনের চুলগুলো অনেকটা উঠে গেছে, তো তোমার দাদাভাইয়ের মতনও আমার ছেলে দেখো দু সাইডে একটু টাক টাক মতন কেমন। তো ভাবছি এখন থেকে যদি একটু ঘন ঘন ন্যাড়া করা যায় না, চুলগুলো বেশ ভালো হয়। তোকে কোনো রকম রাজি করাচ্ছি, রাজি হতে চাইছেন, অনেক রকমের বলছে এরকম আইসক্রিম দেবো, বিস্কুট দেবো, ক্যাডবেরি দেবো করছে। তো দেখো কি বলতে চাইছে, অনেক বুঝালাম, তো দেখো পুরো কেঁদেই ফেলেছে, বললো না আমি হব না, আমাকে সবাই রাগাবে, স্কুলে গেলে পড়তে গেলে টিউশনি গেলে বাইরে বেরোলে অথচ রাগাবে। তো কি দেখো, আমি বললাম টুপি কিনে দেবো, টুপি পরলে তো আর কিছু মনে হবে না, আর দুদিন হয়তো একটু খারাপ লাগবে, তারপরে আর কিছু মনে হবে না। তো তাও একটু যা হোক রাজি হলো, যাই বলেছে আইসক্রিম কিনে দেবো। মুখটা দেখো হাসি হাসি, আমি ভাবছি হয়তো কান্না করছিল। তো দেখো মুখের রিয়াকশানটা দেখো একবার, কি বায়না করছি একবার শোনো, তো ভালো হবে, তখন আবার দেখতে আরও ভালো লাগবে আমার বাবাকে। আচ্ছা ঠিক আছে, আইসক্রিম কিনে দেবো। আইসক্রিম খাবে তো? দেখি মুখটা, তাহলে তো হ্যাঁ, আইসক্রিমের নাম শুনে হাসি, দেখো হাসি। তো ছেলে দেখো প্রচুর পরিমাণে মানে মন খারাপ, কান্না করছিল। তারপর আবার মুখটা হাত সরালাম, দেখছি হাসছে। তো হাসছে না কাঁদছে বোঝা যাচ্ছে না। তো যাই বললাম আইসক্রিম কিনে দেবো। আর দেখো আইসক্রিমের নাম শুনে একদম ভালো হয়ে গেল। আর এই মাছিটা এত মানে উৎপাত করছে। ছেলে এইভাবে কেন ওড়নাটাকে দিয়ে আছে, চলো খুলে খুলে দেখাচ্ছি। দেখি 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 এই যে আবার ওড়নাটাকে মাথায় দিয়ে আর দিকে। তো দেখো আমার বাবুকে কেমন লাগছে বলো তো, খুব সুন্দর লাগছে তাই না? দেখো মুখটা কিরম করে আছে, এই দেখো দেখো। তো বাবু বায়না করেছে আইসক্রিম খাবে, আইসক্রিম খেলে সব বায়না ভুলে যাবে। আর এই দেখো মুখটা দেখো, ঠিক আছে বাবা, দেখি দেখে 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 বাইরে। তো দেখো তোমার দাদাভাই নিয়ে গিয়ে দেখো চুলটা কাটিয়ে এনেছিল,
তারপরে আমি ওকে সেই অবস্থায় তোমাদের আর দেখাইনি, স্নান টান করিয়ে একবারে পরিষ্কার করিয়ে তারপরে আমি দেখালাম। কারণ হচ্ছে যে আর এইদিকে ছেলে বায়না করেছিল যে আইসক্রিম খাবো, তার কপালটাও কতটা ভালো দেখো, এই যে আইসক্রিমও চলে এসেছে। আর তোমার দাদা ভাই, আমার ছেলে মেয়ে চারজনাকারই আইসক্রিম নিয়েছে। আর এদিকে ছেলে তো দেখো ভীষণ খুশি, আর মেয়ে দেখো একটু কেমন করছে, ভাবছে যে কোনটা ছেড়ে কোনটা নেবো। যাই হোক, তো তুমি চলো দেখাচ্ছি ছেলে মেয়ে কী করছে। ওরা টিভি দেখছে, আর ছেলেকে তো অনেক ভুলিয়ে ভালিয়ে আইসক্রিমটা যা হোক এলো, একটু মনটা অনেকটাই ফ্রি হলো। আর এদিকে ছেলে দেখো এই যে শুয়ে আছে আর মেয়ে টিভি দেখছে। দেখো আসলে যেটা চায় না সেটাই হয়, তাই না? তো বাচ্চাদের একটু ভুলিয়ে রাখলে সহজেই সব রকম কথা মানে আর কি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। টাটা।